ভাই বেশ কুমান বেশ কুমায় মাস্টার বাড়াই দেন আরো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون. وقال تعالى في كلامه المجيد وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. কার লাগিয়া কান্দ মানুষ, তুমি কার লাগিয়া হাসো, যে তোমারে করল সৃজন তারেই ভুলে আছো। এই পৃথিবীর মালিক যিনি, জপ তারে নিশি দিনিয়া, ওরে যার হাতেতেই মরণ সবার, ওরে যার হাতেতেই মরণ সবার, তার দয়াতেই বাঁচ। কার লাগিয়া কান্দ মানুষ, তুমি কার লাগিয়া হাসো। মালে আওলা दद बेमाना दुश्मनात, गर चनच दी तो चश्मे के रोशनात। माले दुनिया खाके छारा रा देहान, आखिरत पर हिंगरे रा देहान। इन्नमा अम्वालुकुम रायदुगी मालूमुल এই জাগা বরবাদগির কালেমা পড়িলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। জোরে জোরে লা, ভাই কতক্ষণ যাব না এখানে। লা জোরে লা ইলাহা لا إله إلا الله لا
ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এ ভাই আস্তে, আমি আপনাকে মিট চাই রইছি, আপনারা আমার মিট চাই রইছেন। আমি যে কালেমাটা পড়তেছি, কালেমার লাগে কারো অসুবিধা নাই তো? জবান আছে না? বোবা আছেন কেউ? যদি আল্লাহর জবানটা থাকে, জবানটা কইলে আমার লাগে কালেমা কন। আল্লাহর সাথে যাদের রাগারাগি নাই তারা কালেমা কইেন, আর যাদের আল্লাহর সাথে ভেজাল আছে তারা জবান বন্ধ করে রাখলে আমার অসুবিধা নাই। একটু মহব্বতে সবাই আওয়াজ যদি থাকে, আওয়াজ খরচ করে লা ইলাহা, জোরে লা ইলাহা, যার দিলে আছে মরণের ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহারণ দেরা লাগে না ভালো, দুনিয়াদারি লাগে না ভালো, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দাওয়াতুল কোরআন নুরানি হাফিজিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব আলহাজ হাফেজ কারি হযরত মাওলানা শামসুদ্দিন সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, মুহতামিম ও পরিচালক জামিয়া সরাবারি মাদ্রাসা, চেয়ারম্যান তালিমুল কোরআন বোর্ড বাংলাদেশ, আল্লাহ তাআলা হুজুরের নেক হায়াতে বরকত বাড়ায় দেন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আজকে মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ মঈনুল ইসলাম, সদস্য জাতীয় নির্বাহী কমিটি, কেন্দ্রীয় কমিটি বিএনপি, এবং আজকে মাহফিলের প্রধান মেহমান বিশ্ব জয়ী হাফেজ ও শিশু কারীদের গর্বিত ওস্তাদ মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা দামাত বরকাতুহুল আলিয়া। আজকে মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ হযরত মাওলানা জুবায়ের আহমেদ তাশরীফ সাহেব দামাত বরকাতুহুম, বিশেষ আকর্ষণ বিশ্বজয়ী হাফেজ কারি আবু রায়হান ঢাকা, এবং আজকে মাহফিল পরিচালনা বিশেষ অতিথিবৃন্দ সহ সামনে প্রবিষ্ট মুরব্বিয়ান আইজম, যুবক ভাই, পর্দার আড়ালে অবস্থানগত পর্দা করে বসে থাকা আমার মা বোন। আমার আলোচনা খুব বেশি লং টাইম নয়, লম্বা সময় নয়, অল্প সময় আমি আপনাদের সম্মুখে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। মালিকের দরবারে একবার শুকরিয়া যে আল্লাহ জাল্লা শানুহু সুবহানাহু ওয়া তাআলা আজকের এই বিশাল এলাকার মধ্যে হাজারো মানুষ থেকে যাচাই বাছাই করে, মহব্বত করে, মনোনীত করে, ভালোবেসে অল্প কিছু মানুষ এই বেহেশতের বাগানের টুকরার মধ্যে আল্লাহ বসার তৌফিক দিলেন। জবান করে সেই মালিককে শোনানোর লক্ষ্যে একবার আওয়াজ করে পড়ব আলহামদুলিল্লাহ। নবীর উপর একবার দরুদ, যিনি সাইয়্যিদুল কাওনাইন, সাইয়্যিদুল মুরসালিন, আখির নবী, শেষ নবী, প্রত্যেকটা উম্মতের কলিজার টুকরা, সেই নবীর উপর মায়া লাগায়া একবার দরুদ সকলেই দিল থেকে আওয়াজ করে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, যদিও কেবল ঈশার নামাজ শেষ হয়ে গেছে, মানুষ আস্তে আস্তে একটু পরে আসবে, তবে আপনারা যারা বসছেন আমি আপনাদের হেল্প চাই, মানে সাহায্য। এখন যদি কোন হুজুর আপনি আবার কি সাহায্য চান? টাকা পয়সা সাহায্য চাই নাই, আমার সাহায্যটা চাওয়া হচ্ছে, আমি ভাই বক্তা এরকম, আমার সামনের শ্রোতা যদি আমার দিকে মনোনিবেশ না করে, যদি তারা কথা না শোনে, আমি বয়ান করতে পারি না। তবে মানুষ বেশি লাগবো না আমার আজকে। আমি জানি যে আমি এসার পরে উঠলে লোক কয়জন হবে সেটা আমার জানা আছে। আমি এখান থেকে শেষ করে আরেকটা প্রোগ্রামে আমার অ্যাটেন্ড করতে হবে। তো আপনারা যারাই আমার সামনে বসছেন, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আমি যতক্ষণ সময় বয়ান করব আপনারা কি আমার দিকে তাকায়া একটু মনোযোগ লাগায় আলোচনা শুনতে পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তারপরে অনেকেই কইলেন না, একটু মায়া লাগায় ইনশাআল্লাহ কন না ইনশাআল্লাহ। আমি আমার বাপদাদার কথা বলবো না, আমি কোরআন থেকেই কথা বলবো। তবে তার আগে আপনাদের উদ্দেশ্য করে ছোট্ট একটু কথা বলি। আপনারা হয়তো জানেন যে আমাদের বাংলাদেশে
প্রত্যেক রাত্রে, এখন কিন্তু সিজন চলছে মাহফিলের, বিশেষ করে বাংলাদেশে শীতকালীন সময় মাহফিলের সিজন বলি আমি, বললেও যদি অন্যরকম শোনা যায় কিন্তু বলতে বাধ্য। কিন্তু আজ থেকে কয়েক বছর আগের গবেষণা, সারা বাংলাদেশে প্রত্যেক রাত্রে 5,000-এরও বেশি মাহফিল হয়। কয় হাজার? 5,000 প্লাস মাহফিল প্রত্যেক রাত্রে হয় বাংলাদেশে। কিন্তু এত মাহফিল হওয়ার পরেও মানুষের দিলের কোনো পরিবর্তন নাই। মানুষের অবস্থা আগে যেরকম পরেও একই রকম। আমি উদাহরণ দিয়ে বললে মানুষের অবস্থা হলো লোহার মতো। যদি বলেন কেমনে, দেখবেন কামারে যখন লোহাটা আগুনের মধ্যে দিয়া সামনে আনে লাল টকটক হয়ে যায়, ঠিক সেই সময় একটা বড় কামার আর একটা ছোট কামার, বড় কামারের হাতে ছোট হাতুড়ি আর ছোট কামারের হাতে বড় হামারের হাতুড়ি। ওই বড় কামারে একবারই দেয়, লোহা বলে আমি যেই, আবার ছোট কামারে আর একবারই দিলে ডাক কয় আমি সেই। মানে আমারে যতই ভিড়াও আমি লোহা, লোহার পরিবর্তন হওয়ার কোনো সুযোগ নাই। হয়তো দাও বানাইবা, নয় কাশি বানাইবা, নয় কোদাল বানাইবা, কিন্তু আমি লোহারে পরিবর্তন করা যাবে না। তো মানুষ 5,000 প্লাস মাহফিল প্রত্যেক রাত্রি শোনার পরেও মানুষের দিলের কোনো পরিবর্তন হচ্ছে না। কেন জানেন? মানুষের অবস্থাটা সেই লোহার মতো হয়ে গেছে। বক্তারা যতই বয়ান করুক না কেন, যতই আলোচনা শোনাক না কেন, মানুষ মনে করে আমি যেই সেই, বয়ান করলেও যেটা, না করলেও সেটা। তবে আপনাদেরকে উদ্দেশ্য করে আরেকটু বলা, বয়ানে তাসির না আসার আরেকটা অন্যতম কারণ, আপনি আমি যখন বাড়িতে যাই বয়ান শেষ করার পরে, মানুষগুলা এখান থেকে বয়ান নিয়ে বাড়ি পর্যন্ত যায় না। যখন বাড়ি পর্যন্ত যায় হলে খালি হাত পায়। যেহেতু আপনারা টাঙ্গাইলেরই মানুষ, সখীপুর থানা না, এটা কোন থানা? গাটাইল থানারই মানুষ, পার্শ্ববর্তী। আমরা কিন্তু কুইসা মুরগি চিনি না? যারা কথা কন্যা জীবনের প্রথম মনে মুরগির নাম শুনলেন, মুরগি চিনি না? আমি তো আপনাকে সাহায্য চাইলাম, কি আপনারা কি সাহায্য দিতেছেন আমারে? কথা কমন লাগবো আমার লাগে। দেখবেন একটা কুইসা মুরগি আর বাইতা মুরগি যাই বলেন না কেন, যে মুরগির নিচে 1 আলি 2 আলি ডিম দিয়া বসায় দেয় মা বোনেরা, 26 দিন পরে বাচ্চা দেয় এই মুরগির টিকা। তো এই মুরগি টানা বসে থাকে ডিমের উপরে, 1 দিন 2 দিনে বের হয় না, খুব কম বের হয়, কারণ বাচ্চারও ওই বাচ্চা ভোনানো দরকার তার। এই বাইতা মুরগি আর কুইসা মুরগি যেটাই বলেন, 1 দিন পরে পরে যদি বের হয়, 2 দিন পরে পরে বের হইলে দেখবেন এই মুরগি বালুর মধ্যে যায়া ঠোঁট দিয়া এমন ভাবে শরীরের মধ্যে মাটি নাই, মনে না আনন্দে এমন মাটি নেয়, পুরা মুরগিটা মনে হয় যে ভালো টিপ ভাবে বইছে। তো আপনি চিন্তা করবেন যে এই বেড়ারে গোসল দেওয়াইতে কয়েক ডজন শ্যাম্পু যে লাগবে আল্লাহ ভালো জানে। কিন্তু শ্যাম্পুর প্রয়োজন নাই, একটা ডেল হাতের মধ্যে নিয়ে মুরগির এমনি আস্তে করে একটা ডেল দিবেন, দেখবেন যে মুরগি আপনার ডেল খাওয়ার লগে লগে সমস্ত বালু আর শরীর নিয়ে দাঁড়ায়া, 2টা ফাঁক এমনে ছড়ায়া এমনি একটা ঝাঁকি দেয়। কথা কন ঠিক নেই? আর জাকি দেওয়ার লগে লগে আর শরীরে একটা বালু থাকে না, এক জাকিতে দেখা মনে হয় যে কেবল বেড়ারে শ্যাম্পু দিয়ে গোসল দেওয়াইলো। কথা কন ঠিক না? মানে এক জাকিতে সব বালু ক্লিন এন্ড ক্লিয়ার। ঠিক এমনি 5,500 মাহফিল প্রত্যেক রাত্রে বাংলাদেশে হওয়ার পরেও মানুষের পাঞ্জাবির পকেট পর্যন্ত ওলামায়ে কেরাম বোঝাই করে ফেলায়, কিন্তু পরিবর্তন হয় না কেন? পিছনে একটাই কারণ, মানুষগুলা মাহফিল থেকে উঠে বাড়িতে যাওয়ার সময় সেই মুরগির মতো এখান থেকে ওইটা দাঁড়ায়া এমনি একটা ফাঁক জারা দিয়া আমলের কথাগুলা এই জায়গার মধ্যে রাইখা খালি হাত পায়ে যায়। এর জন্য যতই বয়ান শুনুক না কেন, মাহফিল পর্যন্ত বাড়ি পর্যন্ত আমল না নিয়ে যাওয়ার কারণে সেই অবস্থা, মানুষের দিলের কোনো পরিবর্তন নাই। তো কথা হচ্ছে, আমি এবং আজকে যে কোনো ওলামায়ে কেরাম এখানে আমলিয়াতের কথাগুলা বলবে, আমলগুলা জায়গায় রেখে যাব না, এই আমলগুলা বাড়ি পর্যন্ত নিয়ে যাব তো ইনশাআল্লাহ। আবার কোন না ইনশাআল্লাহ। এবার একটু মনোযোগ, মূল বয়ান। আমি এখানে বসে 2টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। 1 নম্বর আয়াত সূরাতুল মুমিনুন, এটা কোরআনের 18 পারা 8 পৃষ্ঠা 11 নম্বর লাইনের 115 নম্বর আয়াত। আর একটা আয়াত সূরা আম্বিয়া 17 পারার 10 পৃষ্ঠা 6 নম্বর লাইনের 107 নম্বর আয়াত। এই 2টা আয়াত থেকে আমি আমার আলোচনাটা সামনে নিয়ে যাব। তো 1 নম্বর আয়াত সূরা মুমিনুন 115 নম্বর আয়াতে আল্লাহ আজকের এই বাসাবাইদ এলাকার মানুষদেরকে ডাক দেখায়, মানুষ
আমি আল্লাহ যে তোমাদের দুনিয়া পাঠাইছি, আমি আল্লাহ কিন্তু এমনি এমনি তোমাদেরকে দুনিয়াতে পাঠাই নাই। বলেন তো ভাই, আল্লাহ আপনারে আমারে দুনিয়াতে পাঠানোর পিছনে একটা কারণ আছে না নাই? আপনি আমি যখন সকালবেলায় বাজারে যাই, যাওয়ার সময় ব্যাগ থাকে খালি, বাজার থেকে আসার সময় ব্যাগ কিন্তু ভর্তি হয়ে যায় বাজারে, তার মানে আপনার উদ্দেশ্য বাজারে যায় বাজার করা। ঠিক এমনি আল্লাহ ডাকায় বান্দা তোমারে দুনিয়াতে পাঠাইছি, এমনি এমনি কিন্তু পাঠাই নাই, পাঠানোর পিছনে একটা কারণ আছে। কারণটা কি? যখন আমি আল্লাহর কাছে ফিরে আইবা, আল্লাহর কাছে যখন ধরা দেওয়ার জন্য আসবা, হাজিরা যখন দিবা, দুনিয়ার থেকে আসার সময় খালি হাতে আইও না। আমি আল্লাহর জন্য কিছু হাদিয়া, কিছু উপটোকন, কিছু পুরস্কার নিয়ে যাইও। কার কথা? আল্লাহ বলতেছে বান্দা তোমার দুনিয়াতে পাঠাইছি, এমনি এমনি নয়, অনর্থক নয়। যখন আইবা খালি হাতে আইও না, কিছু না কিছু হাদিয়া নিয়ে যাওয়া লাগবে। এখন বলেন তো ভাই, আল্লাহ যিনি মালিক, উনি আপনার আমার কাছে হাদিয়া চায়, উনি আপনার আমার কাছে ডাক দেয়া বলে বান্দা খালি হাতে ঢুকো না, কিছু না কিছু নিয়ে যাবেন। আপনাদের কি মনে হয় আল্লাহ যে হাদিয়া চাইছে, উপহার উপটোকন চাইছে, আল্লাহকে কোনো খাবার দাবার চাইছে? আল্লাহ আপনারা কি নিয়ে যাইতে বলে? যেমন এই যে পার্শ্ববর্তী থানা মধুপুর, আমরা চিনি না? আজ থেকে 2 বছর আগে এই মধুপুরের একটা বয়ানে যায় বলছে যে ভাই, আল্লাহ তো আপনাদেরকে খালি হাতে যাইতে নিষেধ করছে, আপনারা কে কোন জিনিসটা নিবেন? একজন সর্বসাধারণ একজন মানুষ, মানে একজন সাধারণ সহজ সরল মানুষ ডাক দেয়, কয় হুজুর আমার আনারসের বাগান আছে। কি আছে? তা আমার আনারসের বাগান দিয়ে কি করবো? কয় হুজুর ওইখান থেকে 1 মণ আনারস যদি আল্লাহর জন্য বরাদ্দ করি, আল্লাহ কি খুশি হইব? এখন কি মনে করতেছেন, আল্লাহ কি আনারস নিয়ে গেলে আল্লাহ খুশি হয়? আল্লাহ কি আনারস খায়নি? যারা কথা কন না হেরা মনে টাঙ্গাইলের চমচম পাঠায় দেন 10 কেজি। আল্লাহ খায়? আল্লাহ তো বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহর খাওয়া নাই, ঘুম নাই, আহার নাই, নিদ্রা নাই। সে আল্লাহ ডাক ডাকায় গাডালের মানুষ, আইলে খালি হাতে আইও না, কিছু নিয়ে আইও। তবে বান্দা কোন জিনিসটা নিয়ে যাইব আল্লাহ সেটাও জানাইছেন সূরা জারিয়ার 56 নম্বর আয়াত নাজিল কইরা, যে আপনি কোন জিনিসটা মালিক পর্যন্ত নিবেন। একটু মনোযোগ দেন, আমি আপনাদের কাছে কিন্তু সাহায্য চাইছি। বয়ান যতক্ষণ চলবো আমার দিকে তাকায়া বয়ান শুনলে আজকে মাহফিলে কিছু পাবো আমরা ইনশাআল্লাহ। একটু মনোযোগ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজ থেকে ১,৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন একটা পবিত্র কোরআনুল কারীম নাযিল কইরা দিয়া, এই পবিত্র কোরআনে আল্লাহ 30টা পারা 114টা সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে। এই কোরআনের অন্যতম একটা সূরা, যেই সূরার নাম হইল সূরাতুল মুমিনুন। এটা কোরআনের 18 পারার 8 পৃষ্ঠার 11 নম্বর লাইনের 115 নম্বর আয়াত আল্লাহ আপনার আমার জন্য নাজিল করে দিয়া আল্লাহ মানুষদেরকে ডাক দিয়া বললেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। একটু আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ মানুষদেরকে ডাক দিয়া বললেন, মানুষ রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম। আমি আল্লাহ এমনে এমনে তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাই নাই। আমি আল্লাহ অনর্থক তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাই নাই। আল্লাহ ডাক কয় বান্দা, তোমাদেরকে পাঠানোর পিছনে আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে, তোমাদেরকে পাঠানোর পিছনে আমি আল্লাহর একটা কারণ আছে। আল্লাহ ডাক কয় বান্দা, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। যদি বিশ্বাস করো আমি আল্লাহর কাছে ফিরতে হবে, তোমার ভিতরে যদি ঈমান থাকে, ইয়াকিন থাকে, শুধু বান্দা জীবিত হইয়া ক্ষান্ত নয়, আমি আল্লাহর কাছে যেহেতু ফিরবা, এই আত্মবিশ্বাস যদি তোমার ভিতরে থাকে, যখন আমি আল্লাহর কাছে ফেরার প্রস্তুতি নিবা, এরে বান্দা একটা মানুষ খালিগাতে আইবা না, একটা বান্দা খালিগাতে আমি আল্লাহর দিকে আসবা না। অবশ্যই অবশ্যই কিছু হাদিয়া, কিছু উপটোকন আমি আল্লাহর জন্য নিয়ে আসবা। আমার ভাইরা, আমার বন্ধুরে,
আল্লাহ বান্দাদেরকে খালি হাতে যাইতে নিষেধ করলেন। বান্দা কোন জিনিসটা আল্লাহর কাছে নিয়ে যাবে, কোন জিনিসটা নিলে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘাটাইলের মানুষের প্রতি খুশি হইয়া যাবে, আমার আল্লাহ সেটাও জানিয়েছেন পবিত্র কোরআনে। সূরাতুজ জারিয়ার 56 নম্বর আয়াত নাজিল করে আল্লাহ আপনারে আমারে ডাক দিয়া বললেন, ওয়ামা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর একটু আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ আপনারে আমারে ডাক ডাকা মানুষ, আমি আল্লাহ এই দুনিয়ার জমিনে যত মাখলুকাত বানাইলাম, আল্লাহ ডাক ডাকায় হাজার হাজার মাখলুকাত আমি আল্লাহ বানাইয়া এই হাজার হাজার মাখলুককে আমি আল্লাহ দায়িত্ব দিয়া দুনিয়াতে পাঠাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক ডাকায় কেবলমাত্র শুধুমাত্র দুইটা মাখলুককে আমি আল্লাহ একটা দায়িত্ব দিয়া দুনিয়ার জমিনে পাঠাইলাম। এরে বন্ধু, এই দুই মাখলুকের নামগুলা কি কি? আল্লাহ এক নম্বরে ডাক ডাকায় ওয়ামা খলাকুতুল জিন্না, এক নম্বরে আমি আল্লাহ মানুষ বানাইলাম দায়িত্ব দিয়া, এক নম্বরে আমি আল্লাহ জিন বানাইলাম একটা দায়িত্ব দিয়া, দুই নম্বরে ওয়াল ইনসা, আমি আল্লাহ দুই নম্বরে মানুষ বানাইলাম একটা দায়িত্ব। এরে বন্ধু, হাজার হাজার মাখলুকাতের ভিতরে শুধুমাত্র কেবলমাত্র জিন এবং ইনসানকে আল্লাহ বানায়া ডাক ডাকায় তোমাদের জন্য একটা দায়িত্ব আমি আল্লাহ অর্পিত করে দিছি, আমি আল্লাহ একটা দায়িত্ব তোমাদের জন্য বরাদ্দ করে দিলাম। এই দায়িত্বটার নাম হইল ইল্লা লিয়াবুদুন। আল্লাহ ডাক ডাকায় জিন এবং ইনসান অন্য কারো ইবাদত তারা করবে না, অন্য কারো গোলামি তারা করবে না, অন্য কারো দাসত্ব তারা করবে না, অন্য কারো কাছে মাথা নত করবে না। আল্লাহ ডাক ডাকায় জিন এবং ইনসান একমাত্র ইবাদত করবে কার? আর একটু জবান বন্ধ নয়, আওয়াজ করে বলেন, জিন এবং ইনসান একমাত্র ইবাদত করবে কার? এবার বোঝেন ভালো করে, শর্ট টাইম। এক নম্বরে আল্লাহ ডাক ডাকায় বান্দা দুনিয়াতে পাঠাইছি আনন্দ নয়, পাঠানোর পিছনে কারণ আছে। আইলে খালি হাতে আইও না, কিছু জিনিস নিয়ে যাইবা। বান্দা কি নিবে আল্লাহ সেটাও জানাইলেন। সূরা জারিয়ার 56 নম্বর আয়াত নাজিল করে আল্লাহ মানুষদেরকে ডাক ডাকায়, বান্দা দুনিয়াতে মাখলুকাত আমি আল্লাহ হাজার হাজার বানাইছি। আজকের এই বাসাবাইদ এলাকার মানুষ আমার সামনে যারা বসছেন, আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি, ভাই বলেন তো মাখলুকাত এই দুনিয়াতে কত হাজার আল্লাহ বানাইছে? কয় হাজার মাখলুকাত? কথা হয় না। একজনে কয় 18, আর একজনে কয় হুজুর কি কম, আবার কোনটা ভুল হইলে আবার ভুল ধরবেন নি, চুপ করে রয়েছে বইয়া। যেটা জানবো এটা তো কমো, অত তো না হইলেও সত্যটা তো জানুন যাইব, কথা ঠিক না? কিন্তু যদিও আপনি আমি মনে করি মাখলুকাত 18,000, কিন্তু অরিজিনালি কোরআন এবং হাদিসের মধ্যে স্পষ্ট দলিল কিন্তু কোনো জায়গায় নাই যে আল্লাহ 18,000 মাখলুকাত বানাইছে। তবে বাসাবাইদের মানুষ মাখলুকাত যদি 18,000 হয়, আমি যদি 1 মিনিটের জন্য মেনে নেই 18,000 মাখলুকাত আল্লাহ বানায়া 17,998টা মাখলুককে আল্লাহ কোনো দায়িত্ব দিল না। বুঝেন? আবার 17,998টা মাখলুকের কোনো দায়িত্ব নাই, শুধু মাত্র 2টা মাখলুক। ভাই আপনি কি শুরু করলেন? কথা কম যাবো না ভাই, হ্যাঁ আপনি তো কথা কইলেন, কথা কম। এমনি জমাইতে পারতাছি না বয়ান, কোনো শান্তি পাইতেছি না, কইরা মানুষজন কম, এদিক ওদিক তাকায়েন না তো ভাই। আর একবার কান আল্লাহু আকবার। বলতেছিলাম মাখলুকাত যদি 18,000 হয়, 17,998টা মাখলুকের উপর কোনো দায়িত্ব নাই, শুধুমাত্র কেবলমাত্র 2টা মাখলুকের উপর আল্লাহ একটা দায়িত্ব দিয়েছে। এই 2 মাখলুকের নাম কি? জারিয়ার 56 নম্বর আয়াত আল্লাহ বলেন, 1 নম্বর হলো জিন, 2 নম্বর হলো ইনসান। জিন আপাতত সাইলেন্ট, ইনসান যারা, জিন যারা অন্য কারো ইবাদত তারা করবে না। আল্লাহ ডাকায় এই 2 জাতি একমাত্র ইল্লা লিয়াবুদুন, ইবাদত করবে কার? মানে আল্লাহর ইবাদত ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে না জিন এবং ইনসানের জন্য। এখন জিনের কথা বাদ দিলাম, জিন যেগুলো আমরা চোখে দেখি না তাদের সাথে আমাদের কোনো আলোচনা নাই, কিন্তু ইনসান যারা তাদেরকে নিয়ে হচ্ছে আমাদের আলোচনা। এখানে আপনারা যারা আমার সামনে বইছেন, আপনার আমার নাম হলো ইনসান। ইনসান শব্দের অর্থ হলো মানুষ। বলেন তো ভাই ইনসান শব্দের অর্থ কি?
এখন আল্লাহ কিন্তু এই আয়াতে ডাক দেখায় ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ যদি হও অন্য কারো ইবাদত তুমি করো না। এখন আমি জানি না আপনাদের এই বাসাবাড়ির এলাকায় হিন্দু ভাই আছে? হিন্দু মানুষ নাই এলাকায়? নাই। আচ্ছা 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 আচ্ছা, বাসা বাইক নাই কিন্তু ঘাটেল থানায় আছে তো, বাংলাদেশে আছে তো। এখন এই যে আল্লাহ এই আয়াতের মধ্যে আপনারে আমার কি কইলো, ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ ডাক দেখায় মানুষ যদি হও আগুন পূজা বাদ দাও, বাতাসের পূজা বাদ দিয়া, টারকান পূজা বাদ দিয়া, দেবদেবীর পূজা বাদ দিয়া, ইল্লা লিয়াবুদুন, মানুষ হইলে একমাত্র ইবাদত করতে হবে কার? এই আয়াতে কিন্তু আল্লাহ এটা স্পষ্ট করেছেন যে হিন্দু বুঝি না, বৌদ্ধ বুঝি না, খ্রিস্টান বুঝি না, নাস্তিক বুঝি না, আস্তিক বুঝি না, মানুষ যারা তারা একমাত্র ইবাদত করবে কার? এখন আপনাদের ভাষায় আমি জানতে চাই, আমাদের এলাকায় টাঙ্গাইল জেলার মধ্যে হিন্দুরা, আমরা যেমন মুসলমান এখানে যারা বসছি আমাদের গয়রা হয়ে একটা নাম, আমরা মানুষ। বলেন তো ভাই, হিন্দু সম্প্রদায় তারা কি মানুষ না অমানুষ? কথা জোরে কোন। বৌদ্ধরা কি, খ্রিস্টানরা কি, নাস্তিকরা কি? এখন আল্লাহ তো ডাক দেখায় ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ যারা অন্য কারো ইবাদত তারা করবা না, মানুষ হইলে ইবাদত করো কার? এখন হিন্দুদেরকে কিন্তু এই আয়াতে আল্লাহ ডাক দিল। এখন আপনি যদি খুঁজে না পান, হিন্দু যদি খুঁজে না পায়, হেরে গিয়ে আপনি জিজ্ঞেস করেন, আল্লাহ তো ডাক দেখায় মানুষ হইলে আল্লাহর ইবাদত করবা। এই শুধু এই আয়াত নয়, আল্লাহ অন্য একটা আয়াত পবিত্র কোরআনে সূরা বাকারা 1 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইনের 21 নম্বর আয়াত, আল্লাহ এই আয়াতের মধ্যেও বলেন ইয়া আইয়ুহান নাস, আল্লাহ বলেন ইয়া মানে হে, আইয়ুহান নাস এই মানব মণ্ডলী, নাসউবুদু ইবাদত করো রব্বাকুম, কার ইবাদত? এখন এইখানে আল্লাহ নাস বইলা মানুষদেরকে ডাক দিয়েছেন, ওইখানে আল্লাহ ইনসান বইলা মানুষদেরকে ডাক দিয়েছেন। এখন আপনি যদি বাসাবাড়ি এলাকার মানুষদেরকে জিজ্ঞাসা করি ভাই, এখানে আবার কিছু প্রশ্ন থাকে, আল্লাহ যদি মানুষদেরকে ইবাদতের জন্য ডাক দেয়, এখানে আমরা যারা বসছি আমরা কিন্তু মুসলমান, জানা থাকলে বলেন তো মুসলমানের জন্য গরুর গোশত খাওয়া হালাল নাকি হারাম? আওয়াজ দেন, মুসলমানের জন্য গরুর গোশত খাওয়া হালাল না হারাম? মুসলমানের জন্য মরা গরুর গোশত খাওয়া হালাল না হারাম? মুসলমানের জন্য মরা মাছ খাওয়া হালাল না হারাম? হিন্দুদের জন্য গরুর গোশত খাওয়া হালাল না হারাম? হ্যাঁ, অনেকে কয় হারাম, অনেকে কয় হালাল, আবার কোনটা কম ভুলবো। এই হিন্দু লিগা গরুর গোশত খাওয়া হারাম যারা কইছেন, আমি যদি হ্যাঁ জিজ্ঞাসা করি 1 মিনিটের লিগা আমারে কন্ত ভাই, আজ পর্যন্ত বাংলাদেশের এমন কোন মৌলবী এই ফতুয়া দিছে যে হিন্দু লিগা গরুর গোশত খাওয়া হারাম? কোন মসজিদের ইমাম কইছে কোনদিন? তাহলে আপনি কইলেন কি লিগা কইছে? ওই যে খায় না এদের লিগা কইছে। এখন যদি কেউ না খায় তাহলে কি হেল লিগা ওটা হারাম হয়ে গেল? গা আমাকে অনেক মুসলমান তো গরুর গোশত খায় না, তাহলে কি হেল লিগা হারাম? এই যে এখানে একটা প্রশ্ন হলো রিডা, যে হিন্দু লিগা গরুর গোশত খাওয়া যদি হারাম থাকতো, এই হিন্দুরা কিয়ামতের ময়দানে মরার পরে আল্লাহরে কইতো, আল্লাহ ওই বাসাবাড়িদের এলাকার মানুষগুলা গরুর গোশত সিনার মাংসগুলা চাবায়া চাবায়া খাইছে, এর লিগা ইবাদত করছে, তাগো লিগা পদ্মা নদীর ইলিশ জায়েজ ছিল, এর জন্য ইবাদত তারা করছে। আমরা পদ্মার ইলিশ হারাম ছিল, গরুর গোশত হারাম ছিল, ইবাদতটা কর্ম কেমনে? শুধু এখানেই নয়, এই হিন্দুগুলো ডাক যদি কোরআনে না থাকতো, হিন্দুগুলা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে মামলা দায়ের করে কইতো, আল্লাহ কোরআনে মুসলমানের ডাক দিছো ইবাদতের, আমগো ডাক কই? কথা ঠিক নেই? আল্লাহ এক কথায় ডাক দেখায়, আমার মুসলমান জাতি যা খাবে পৃথিবীর সব জাতির জন্য সেটা হালাল করে জায়েজ করে দিয়েছেন কে? এই কোরআনের ডাক শুধু মুসলমানের ডাক যে নয়, এটাও আল্লাহ প্রমাণ দিয়েছেন যে এই কোরআন শুধু মুসলমানের কিতাব নয়। এখন এক কথায় আল্লাহ দেখায় মানুষ যারা তারা ইবাদত আল্লাহর করবা। হিন্দু যদি নিজের মানুষ দাবি করো, আল্লাহর ইবাদত করো। বৌদ্ধ যদি মানুষ দাবি করো, খ্রিস্টান যদি মানুষ দাবি করো, নাস্তিক যদি মানুষ দাবি করো, অন্য কারো ইবাদত করা যাবে না, ইল্লা লিয়াবুদুন, মানুষ দাবি করলেই ইবাদত করতে হবে কার? এখন আপনারা যদি আমরা জিজ্ঞাসা করেন হুজুর মানুষ কারা, কাদেরকে মানুষ বলা হয়, আমি তো মানুষের ব্যাখ্যায় এভাবে বলি যে কাদেরকে মানুষ বলে, এক কথায় আমার ভাষায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ কারা? হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা কামার কুমার জেলে তাঁতি চাষারু দাবারু মদারু জুয়ারু গাজারু মাজারু ডাক্তার মাস্টার হেল্পার কন্ডাক্টর ড্রাইভার রাজরানী চাকরানি ফকির ফকিরনি ইতিম মিসকিন অনাথ অনাথিনী পথে পড়া আদামরা কাঙ্গাল কাঙ্গালিনী হাবিলদার চৌকিদার রফাদার মেম্বার চেয়ারম্যান জজ ব্যারিস্টার সরকার উকিল মুক্তার আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত ইসলাম চরমনের শশিনা জাসদ মাসদ কালা দলা ইত্যাদি ইত্যাদি। এগুলা কি কথা কয় না? এগুলা কি? আল্লাহ ডাক দেখায় মানুষ যদি হও ইল্লা লিয়াবুদুন। দেন
আমাদের প্রধান বক্তার সামনে তাকবীর দিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুফতি আব্দুল মালিকের আগমন, জুবাইর আহমেদের আগমন, তারা মানবে, দুনিয়াতেও তারা কামিয়াবি, আখিরাতের ময়দানেও তারা কামিয়াবি হবে। তার মানে এটার আলোচনার দ্বারা এটা বোঝা যায় এই কোরআন শুধু মুসলমানের কিতাব নয়, এই কোরআন হিন্দুর কিতাব, বৌদ্ধর কিতাব, খ্রিস্টানের কিতাব, নাস্তিকের কিতাব। এক কথায় কোরআনের ব্যাপারে আল্লাহ বলেন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন যারাই মানবে তাদেরকে দুনিয়া এবং আখিরাতের ময়দানে কামিয়াবি করে দিবেন কে? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। মারহাবা কন্যা। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। করে বলো কিবা রাস্তে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। মারহাবা কন্যা। একটু আওয়াজ দেন, আমরা কোথায় চোখ রাখবো? কোথায়? সবাই বলেন ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। সবাই ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাস্তে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। এত চির আমলান চির মুখ তেরি ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। মারহাবা কন্যা। এত চির আমলান চির মুখ তেরি ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দো জাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। মারহাবা কইবেন না? এক কথায় আল্লাহ ডাক দেখায়, আল্লাহ এই সূরা জারিয়া 56 নম্বর আয়াত নাজিল করে ডাক দেখায়, দুনিয়াতে যত মাখলুকাত আমি আল্লাহ বানাইছি, অন্য কোন মাখলুককে আমি আল্লাহ কোনো দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠাই নাই। শুধুমাত্র দুইটা মাখলুকের উপর আমি আল্লাহর একটা দায়িত্ব, এক নম্বরে হলো জিন, দুই নম্বরে হলো ইনসান। দায়িত্বটার নাম ইল্লা লিয়াবুদুন। এই জাতি অন্য কারো ইবাদত করবে না, অন্য কারো কাছে মাথানত করবে না, অন্য কারো গোলামি করবে না। মানুষ এবং জিন একমাত্র ইবাদত করবে কার? এবার কথা হচ্ছে আপনি আমি যে ইবাদতটা করব, ইবাদতের তরিকাটা কোনটা, ইবাদতের স্টাইলটা কোনটা? আপনি ইবাদত কি বঙ্গবন্ধুর স্টাইলে করবেন, না ইবাদত কি তারেক জিয়ার স্টাইলে করবেন, নাকি যে এরশাদ চাচা মরে গেছে তার রেখে যাওয়া ইবাদত স্টাইলে ইবাদত করবেন? আল্লাহ কার স্টাইলে ইবাদত করবেন সেটাও জানাইলেন পবিত্র কোরআনে। সূরা আহজাব 21 পারা 19 পৃষ্ঠা 12 নম্বর লাইন 21 নম্বর আয়াত। আল্লাহ মানুষদেরকে ডাক দেখায়, মানুষ কার স্টাইলে ইবাদত করবা, সেই স্টাইলওয়ালা ব্যক্তির নাম আমি আল্লাহ কোরআনে ঘোষণা করছি। তার নামটা কি? আল্লাহ ডাক দেখায়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। একটু আওয়াজ করে কান আল্লাহু আকবার। এখন আপনি যে ইবাদত কইরা মালিকের কাছে যাবেন, আপনার ইবাদতটা কার স্টাইলে হবে? আল্লাহ তার নাম ঘোষণা করলেন, ওই স্টাইলওয়ালা ব্যক্তির নাম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই মনোযোগ দেন, এই নবীর ব্যাপারে আল্লাহ উসওয়াতুন হাসানা শব্দ ব্যবহার করছেন, মানে সর্বোত্তম চরিত্রের অধিকারী আপনার আমার আখিরি জামানার নবী। আর একবার সুবহানাল্লাহ কইবেন না? আমি শুধুমাত্র যেই নবীর স্টাইলে, যেই নবীর তরিকায় ইবাদত করলে দুনিয়া এবং আখিরাতের ময়দানে কামিয়াবি হওয়া যায়, আমি শুধুমাত্র নবীর আদর্শটা বুঝাই আমার আলোচনা সমাপ্ত করে দেওয়ার চেষ্টা করব। একটু মনোযোগ দিব ইনশাআল্লাহ। আজ থেকে 1000 বছর আগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে শুধুমাত্র আমি আপনাদেরকে ধারণাটা দেই। উসওয়াতুন হাসানা শব্দটার ব্যাখ্যা শুধুমাত্র আমি আপনাদেরকে দেব। 1000 বছর আগে আপনি আমি কিন্তু জানি আল্লাহর নবী কিন্তু দুইটা জাহানেরও বাদশা। জোরে কোন কয় জাহান?
এই জাহানেরও বাদশা, ওই জাহানেরও বাদশা। আল্লাহর নবী দুই জাহানের বাদশা হওয়ার পরেও নবীর জীবদ্দশার ঘটনা হলো এমন, আল্লাহর নবী মাঝে মধ্যেই 2 দিন 3 দিন পর্যন্ত না খায়া থাইকা, 4 দিন পর্যন্ত না খায়া থাইকা আপনার আমার নবী জীবন পরিচালনা করছে, এমন ঘটনা আছে না নাই? এবার প্রশ্ন হইল, আল্লাহর নবী দুই জাহানের বাদশা হওয়ার পরেও 2 দিন 3 দিন পর্যন্ত নবী না খায়া থাকলো কেন? এটা হলো প্রশ্ন। যে নবী এত বড় পাওয়ারওয়ালা ব্যক্তি হওয়ার পরেও, এত বড় বাচ্চা হওয়ার পরেও 3 দিন 4 দিন নবী না খায়া থাকতে হবে কেন? এই কেনর জবাবে আসছে, নবী না খায়া থাকছেন সেটার পিছনেও কারণ এই ঘাটাইলের উম্মত, টাঙ্গাইলের উম্মত, বাংলাদেশের উম্মত, সারা বিশ্বব্যাপী সমস্ত নবীর উম্মতদের কারণে আল্লাহর নবী না খায়া থাকছেন। নবী যে না খায়া ছিল, জিবরাইল আমিন মাঝে মধ্যেই নবীর কাছে আইসা বলতেন, হুজুর আপনি দু জাহানের বাদশা হইয়া কিল্লিগা না খায়া থাকেন, আপনি যদি আল্লাহর কাছে একটু দোয়া করেন, আপনি দোয়া করার সাথে সাথে আল্লাহ পাক আপনার জন্য উহুদ পাহাড়টা স্বর্ণ বানায় দিব। সুবহানাল্লাহ কোন না? আপনি দোয়া করলে উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যাবে আপনার লিগা। নবী আপনি না খায় থাকেন কেন? শুধু উহুদ পাহাড় স্বর্ণ হইব না, আপনি যদি দোয়া করেন আল্লাহ 3 বেলা জান্নাতি খাবার আপনার ঘরের মধ্যে পৌঁছে দেবে। সুবহানাল্লাহ। আবার কয় এরে ভাই সুবহানাল্লাহ, যারা কন্যা জবানটা খুললে একলাবে কন্ত সুবহানাল্লাহ। নবীর ব্যাপারে আলোচনা, জিবরাইল ডাকতে কয়, হুজুর 4 দিন না খায় থাকেন কেন? আপনি দোয়া করলেই তো উহুদ পাহাড় স্বর্ণ হয়, আপনি দোয়া করলেই তো জান্নাতি খাবার ঘরের মধ্যে চলে আসে, তারপরেও নবী না খায় থাকেন কেন? আল্লাহর নবী ডাক দেখায়, জিবরাইল আমি না খায়া থাকি কেন জানতে চাও? কারণ একটাই, কারণ আল্লাহ আমি নবীর ব্যাপারে শব্দ ব্যবহার করেছেন উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। আল্লাহ ডাক দেখায় যারা যেই সমস্ত মানুষগুলো আমি নবীর চরিত্র ফলো করবে, আমি নবীর অনুসরণ যারা করবে, ওই মানুষগুলা দুনিয়া আখিরাতের ময়দানে কামিয়াবি হবে। আমি নবী আজকে রাজত্ব পাওয়ার পরে, আমি নবী দু জাহানের বাদশা হওয়ার পরেও যদি আরাম আয়েশে জিন্দেগি পরিচালনা করি, আমার উম্মতগুলা যদি দেখে আমি নবী জিন্দেগিতে কোনোদিন কষ্ট করি নাই, তাহলে ওই ঘাটাইলের অনেক উম্মত থাকবে যেই উম্মত এক বেলা না খায়া থাকবো, 2 বেলা না খায়া থাকবো। হারাম থেকে বাঁচার জন্য যেই উম্মত আমি নবীর চরিত্রকে দেখে না খায়া জীবনটা পরিচালনা করে, হালালকে যারা অটল রাখবে, ইসলামকে যারা জিন্দা রাখবে, আল্লাহর নবী ডাক দেখায় আমি যদি খাইয়া জীবনটা পরিচালনা করি, আমার উম্মত কষ্ট পাইলে আমি নবীর আদর্শ ভুলে যাব। এর জন্য আমি নবী কষ্ট করে থাইকাও আমি আমার উম্মতের জন্য নজির স্থাপন করে গেলাম যে উম্মত জীবনে যতই কষ্ট আসুক না কেন, আমি নবীর আদর্শ ভুলা যাবে না। আমি নবীর আদর্শটাকে বাস্তবায়ন করে ইবাদত যদি কন্টিনিউ করতে পারো, ওই উম্মতের জন্য জান্নাতের জিম্মাদার আল্লাহর নবী নিজে হবেন। আরেকবার সুবহানাল্লাহ জোরে কন্যা। একটু মনোযোগ, নবী দৌজাহানের বাদশা হওয়ার পরেও না খায়া থাকছেন, নবীর চরিত্রটা নিয়ে একটু আলোচনা শুনেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখির জামানার পয়গম্বর। এরে বন্ধু, নবীর জামানার কথা বলছি। আল্লাহর নবী যদিও দোজাহানের বাদশা, আরে বন্ধু যেই নবীর চরিত্রের ব্যাপারে আল্লাহ সূরা আহজাব 21 পারা 19 পৃষ্ঠা 12 নম্বর লাইনের 21 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে ডাক দিয়া বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখায় এমন একটা উত্তম চরিত্রওয়ালা পয়গম্বর আমি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইলাম। কোন মানুষ যদি এই নবীর চরিত্র ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে যদি ওই নবীর আদর্শটা মেনে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখায় ওই মানুষগুলা দুনিয়া এবং আখিরাতের ময়দানে কামিয়াবি হয়ে যাবে। জবান বন্ধ নয়, আরেকবার আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী আখির জামানার পয়গম্বর। এর বন্ধু দোজাহানের বাদশা হওয়ার পরেও নবীর জীবদ্দশার আলোচনা। আল্লাহর নবী 2 দিন 3 দিন পর্যন্ত নবী না খায়া থাকছেন। আল্লাহর নবী না খায়া থাকতে থাকতে মাঝে মধ্যেই নবীর চেহারাটা একেবারে নীলবর্ণ হয়ে গেছে। এর বন্ধু, আল্লাহর নবী না খেয়ে থাকা অবস্থায় ক্ষুধার যন্ত্রণা যখন
নবীর সহ্য হচ্ছিল না। আল্লাহর নবী হাঁটি ঘাটি পা পা করে একমাত্র মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের সামনে যাইয়া আল্লাহর নবী ঘরের দরজার মধ্যে নক করছেন, টোকা দিছেন। এরে বন্ধুরি, আল্লাহর নবী ফাতিমার ঘরের সামনে যাইয়া এরে বন্ধু যখন দরজার মধ্যে নক করছেন, ভিতর থেকে নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে উদ্দেশ্য করে কিছু বলে নাই। হযরতে আপনার আমার নবী আখিরি জামানার পয়গম্বর ভিতরে নক করার পর ডাক ডাকায়, মারে দরজা খুলে দে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক ডাকায়, কে দরজার মধ্যে নক করছেন? আপনার আমার নবী ডাক ডাকায়, আমি তোমার বাবা নবী মুহাম্মদ, তোমার দরজার মধ্যে নক করছি, দরজাটা ওপেন করে দাও। একটু মনোযোগ লাগায় আলোচনাটা শুনতে হবে। আল্লাহর নবী দরজা খোলার জন্য যখন বলেছেন, নবীর টার্গেট আমার ঘরে খাবার নাই, আমি নবী 3 দিন না খায়া থাকলেও আমার মন বলে ফাতেমার ঘরে হয়তো গেলে আমার জন্য কোনো একটা খাবারের ব্যবস্থা হয়ে যাইতে পারে। আমার বন্ধুরে, আল্লাহর নবী ঘর দরজার মধ্যে নক করার পর টোকা দেওয়ার পর ফাতেমা ডাক ডাকায়, কে? আল্লাহ নবী ডাক ডাকায়, আমি তোমার বাবা, তুমি দরজাটা ওপেন করে খুলে দাও। বিশ্ব নবী দরজা খোলার জন্য বলার পরেও এরে বন্ধু ফাতেমা দরজা ওপেন করে দেয় না। নবী ডাক ডাকায়, মাগো কেন দরজাটা খুলে দাও না? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী বাবা হওয়ার পরেও ডাক ডাকায়, বাবাজি, আমি আপনার মেয়ে হওয়ার পরেও আপনার সামনে আমি মেয়ের যাইতে যতটুক শরীরে পর্দা করার জন্য কাপড়ের প্রয়োজন, আমি ফাতেমার শরীরে অতটুক কাপড়ও নাই যে কাপড়টা পরিধান করে আপনি নবীর সামনে বাবার সামনে দাঁড়াবো। জবান বন্ধ নয়, আর একবার কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী দরজা ওপেন করতে বলে নাই। ফাতেমা যখন বলছে আপনি বাবার সামনে যাইতে যতটুক পর্দা করা আমার জন্য জরুরি, যতটুক পোশাক থাকা আমার শরীরের জন্য জরুরি, অতটুক পোশাক নাই আপনি নবীর সামনে দাঁড়াবো। আল্লাহর নবী ডাক ডাকায়, তাহলে দরজা ওপেন করার প্রয়োজন নাই। এরে মা, আমি তোমার কাছে একটা কথা জানার জন্য আইছি। আল্লাহ নবী ডাক ডাকায়, মারে আমি নবী তো 3 দিনের অনাহারি, আমি বিশ্ব নবী 3 দিন ধরে কোনো কিছু খাই না। এরে মা, আমি আইলাম তোমার বাসায় একমাত্র কারণ হইল আমি জানতে চাই তোমার বাসায় খাবারের কোনো ব্যবস্থা আছে নি, যে খাবারটা আমার নামি নবীরে যদি দাও আমি নবী খাইয়া অন্তত আমার পেটের ক্ষুধার যন্ত্রণাটা নিবারণ করতাম। আরে বন্ধু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে আল্লাহর নবী বাহিরের থেকে যখন খাবারের কথা জানাইছি, আরে বন্ধু তাকায় দেখবেন, বাবা যদি মেয়ের বাড়িতে যায়, মেয়ে যতটুক আছে তার চাইতে বেশি চেষ্টা করে আমার মা বাবারে যেন আমি খাওয়াইতে পারি। কেননা মেয়েরা মেয়ের বাড়িতে গেলে, মা বাবা গেলে এরে বন্ধু মেয়ে অত্যন্ত আনন্দিত হয়, খুশি হইয়া যায়। কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কথাটা শোনার সাথে সাথে এরে বন্ধু দরজার আড়াল থেকে 2টা চোখের পানি সাইরা দিয়া আল্লাহর নবীর ডাক দেখায়, নবীজি আপনি আমার বাবা রহমাতাল লিল আলামিন আমার ঘরের সামনে আইছেন। নবী আপনি 3 দিনের অনাহারি, আমার বাড়িতে খাবার আছে কিনা জিজ্ঞাসা করেছেন। এ পয়গম্বর, আমি ফাতেমা আমি আপনারে বলবো, আপনি নবী 3 দিন ধরে খাবার খান না। আমি আপনার মেয়ে ফাতেমার ঘরে 4 দিন হয়ে গেছে চুলায় আগুন জ্বলে না। জবান বন্ধ নয়, আর একবার আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। এরে বন্ধু, এত কষ্টে থাকার পরেও তারা কখনো হারামের চিন্তা করে নাই। আমি যদি আপনাদেরকে বলি, যেই নবীর আদর্শ মানলে দুনিয়া এবং আখিরাতের ময়দানে কামিয়াবি হওয়া যায়, ওই নবীর আদর্শ মানতে গিয়ে কয়দিন আপনি না খায়া থাকছেন, গর্ভবর্তী খাবার থাকলেও হারামের ধান্দা করে করে জীবনটা শেষ করে দিছি। আমার বন্ধুরি, আল্লাহর নবী যখন শুনেছেন আমি নবী 3 দিনের অনাহারি,
আল্লাহর নবী যখন শুনেছেন আমি 3 দিনের অনাহারী, অথচ আমার মেয়ে 4 দিন ধরে কোনো কিছু খায় না, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা চোখের পানি ধরে রাখতে পারে নাই। আল্লাহর নবী ফাতেমার কথা শোনার সাথে সাথে কলিজার মধ্যে এমন আঘাত লাগা গেছে, আমি নবী তো 3 দিন খাই না, অথচ আমার মেয়ে তো 4 দিন ধরে খায় না। শুধু আমার মেয়ে নয়, আমার মেয়ের 2টা সন্তান, আমার নাতি হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এরাও তো খাবার গোলা খায় না। আল্লাহর নবীর মেয়ের কথা, নাতির কথা মনে হইয়া নবীর নিজের ক্ষুধার যন্ত্রণা ভুলা গেছে। নবীর টার্গেট কেমনে আমার মেয়ের কিছুটা খাবার খাওয়ানো যায়, আমার 2 নাতি হাসান আর হুসাইনের মুখে কেমনে খাবারটা পৌঁছানো যায়। জবান বন্ধ নয়, আরেকবার আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। ভাই বিক্ষিপ্ত এলোমেলো প্রাথমিক পর্যায় থেকে চলতেছে। আমি জানি যে প্রাথমিক পর্যায়ে কোনো বক্তা উঠলে মানে এই বক্তা ওয়াজ করে শান্তি পাবো না, তৃপ্তি পাবো না, এটা হওয়াটা স্বাভাবিক। এবং আজকে মাহফিল বড় আয়োজন, এর জন্য আমি চাইলেও আমার আলোচনাটা সামনে নিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। আমার যে সাবজেক্টটা ছিল অসমাপ্ত সাবজেক্ট এখানে শেষ, এবং কমিটি কর্তৃক একটা সাবজেক্ট ছোট্ট করে, আপনারা কি উঠবেন না এখান থেকে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরাতুল মুনাফিকুন নামক একটা সূরা নাজিল করছেন। আল্লাহ এই সূরা মুনাফিকুন 28 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনে 10 নম্বর আয়াতে আল্লাহ মানুষদেরকে ডাক দেয়, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহ আপনারে আমারে ডাক দেয়, আয় মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে যেই রিজিক দিছি, এই রিজিকটা আমি আল্লাহর রাস্তায় কিছুটা ব্যয় করো মৃত্যু আসার আগে। ভাই বলেন তো, ঈমান থাকলে আপনারে আমারে রিজিকটা কে দিছে? যারা আল্লাহর নাম কর না, এগুলোকে আল্লাহর কি নারাই আছে? এরা আল্লাহর নাম কইলে প্রবলেমটা কি রে ভাই? কন্যা রিজিক দিছে কেডা? আল্লাহ এই আয়াতে ডাক দেয়, বান্দা যে রিজিক তোমারে দিছি, এই রিজিক থেকে আমি আল্লাহরে কিছুটা দিও মরণ হার আগে। যদি দাও, আমি আল্লাহ তোমারে ওয়াদা দিলাম, তুমি যা দিবা আমি আল্লাহ 10 গুণ বাড়ায়া তোমারে আবার রিটার্ন দিব, তোমারে আবার ফেরত দিব। দুনিয়াতে কত মানুষের ওয়াদা দেয়, হাজার হাজার ওয়াদা নষ্ট হয়। মেম্বারের ওয়াদা নষ্ট হইতে দেখছি, চেয়ারম্যানের ওয়াদা নষ্ট হইতে দেখছি, এমপির ওয়াদা নষ্ট হইতে দেখছি, মন্ত্রীর ওয়াদা নষ্ট হইতে দেখছি। কিন্তু যে আল্লাহ কোরআনে ওয়াদা দিয়েছেন, আল্লাহর কসম, এই আল্লাহর ওয়াদা খেলাফ হওয়ার কোনো সম্ভাবনা নাই। সে আল্লাহ ডাক দেয়, বান্দা যা দিছি তার থেকে আমি আল্লাহরে কিছুটা দিলে 10 গুণ বাড়ায় ফেরত পাইবা। বন্ধু, সেই আল্লাহর দেওয়া রিজিক আল্লাহর রাস্তায় ব্যয় করার নিয়তে আজকে যে মাদ্রাসার মাহফিলের মধ্যে আজকে বসছি, যেই ভাই অত্যন্ত চমৎকার একটা আয়োজন করেছেন। আমি শুনেছি, আমি যতটুকু শুনেছি যে এই মাহফিলটা দীর্ঘদিন পর্যন্ত এই প্রতিষ্ঠানটা দীর্ঘদিন ধরে বন্ধ ছিল। মাদ্রাসায় কোনো তালবে ইলম ছাত্র ছিল না। আজকে যাদেরকে পুরস্কৃত করা হয়েছে, এই ছাত্রগুলো একান্তই 2-3 মাসের ফসল মাত্র। আমরা কি চাই না যে এই নবীর মাদ্রাসা কিয়ামত পর্যন্ত চলতে থাকুক? আমরা চাই না ইনশাআল্লাহ? আর ইনশাআল্লাহ কর না, ইনশাআল্লাহ। যদি মাদ্রাসা না চলে, আজকে যে বক্তাদেরকে আপনারা দাওয়াত দিয়েছেন, মাদ্রাসা না চললে আপনি বক্তা কই পাবেন? মাদ্রাসা না চললে আপনি আলেম কই পাবেন? মাদ্রাসা না চললে ওলামায়ে কেরাম কেমনে থাকবে? আর ওলামায়ে কেরাম যদি না থাকে, দুনিয়াটাই কেমনে চলবে? কথা কর ঠিক না বেঠিক? তো একটা মাদ্রাসা এলাকায় হয়ে গেছে। এই মাদ্রাসা আমার যেই ভাই আজকে অত্যন্ত পরিশ্রম করে এই মাদ্রাসাটাকে এই পর্যন্ত নিয়ে আসতেছেন, আমরা এই ভাইয়ের জন্য দোয়া করব, মাদ্রাসার কমিটির জন্য দোয়া করব। এই মাদ্রাসায় শুধু টাকা পয়সা দিয়া নয়, ছাত্র দিয়াও আমরা সাহায্য সহযোগিতা করব ইনশাআল্লাহ। আমি চাই এই নবীর প্রতিষ্ঠানটাকে জিন্দা করার জন্য, এই নবীর প্রতিষ্ঠানকে কিয়ামত পর্যন্ত চালানোর জন্য সর্বপ্রথম একজন মানুষ যদি আমাকে বলতেন যে হুজুর, আল্লাহর দেওয়া রিজিক আল্লাহর রাস্তায় ব্যয় করার নিয়তে আমি 5,000 টাকা আল্লাহর এই নবীর ঘরের জন্য দিব, যাতে এখানে মাদ্রাসার বাচ্চারা পড়াশোনা করতে পারে, এখান থেকে আলেম যেন হয়, হাফেজ যেন হয়। তবে আপনাদেরকে বলা উদ্দেশ্য, এটার একটা কারণ আছে। কোন বান্দা যদি আজকের এই মাহফিল এই মাদ্রাসার জন্য 1টা টাকাও দেন, আমি আপনাকে বলবো 1 টাকাও যদি দেন, আমি বলবো 5টা ব্যক্তির জান্নাতের নিয়ত করে টাকা দিবে। কয় ব্যক্তির জান্নাত? 5 ব্যক্তি। যদি বলেন কারা কারা, টাকা 1 টাকা দিয়েছেন প্রবলেম নাই, কিন্তু আল্লাহর কাছে বলবেন, আল্লাহ
এই যে 1 টাকার বিনিময় আমি আমার মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি নিজের পরিবার, আবারও বোঝেন, মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি নিজের পরিবারের জান্নাতের আশায় এই 5,000 টাকা মাদ্রাসায় আমি দিব। আল্লাহর কসম, আপনার এই নিয়তের 1 টাকার দানও যদি মালিকের দরবারে কবুল হয়, এই 1 টাকার বিনিময়ে 5টা ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত বরাদ্দ করে দেবে ইনশাআল্লাহ। কিন্তু অন্তর নিয়তটা যদি সহি থাকে, মাশাআল্লাহ। কি নাম ভাই? সাইফুল ইসলাম তরফদার, মাশাআল্লাহ আমার ভাইজান। বাবা আছে ভাই, একটা তাকবীর হবে না? আরে তাকবীর।